এবারে ভ্যাসলিন প্রেজেন্টস শীতের সাতকাহন। প্রকৃতিতে শীতের আগমনী, বাড়ছে ঠান্ডা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে সরকার হায়দারের কাছে এবং মৌলভীবাজার থেকে যুক্ত থাকবেন সিরাজুল ইসলাম। হায়দার, পঞ্চগড়ে আজ তাপমাত্রা কত ডিগ্রিতে নেমেছে, কি বলছে আবহাওয়া অফিস? সকালের লাইভে যেমনটা জানাচ্ছিলাম যে আজকে তাপমাত্রা পঞ্চগড়ে বিরাজ করছে 10.6 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা আবহাওয়া অফিস যেটা বলছে যে এই তাপমাত্রা কিন্তু আরও কমতে থাকবে। তাপমাত্রার পারদ ক্রমশ নিচের দিকে নামছে। তো এখন যেটা দেখতে পাচ্ছি যে ঝলমল একটা রোদ বিরাজ করছে। আমরা সকাল থেকেই যে সূর্যটা দেখা মিলেছে এবং সূর্যের যে নরম রোদ সেইটা বিরাজ করছে এই জেলায় এবং এই নরম আলোর কারণে বা নরম রোদের কারণে কিন্তু মানুষের মনে অনেকটা স্বস্তি ফিরে আসলেও আমরা সকাল থেকে কিন্তু কুয়াশাচ্ছন্ন ছিল সবকিছু এবং এই জেলায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে নামতেই কিন্তু সবকিছু সাদা কুয়াশার চাদরে ঢেকে পড়ে এবং শীতের যে ঠান্ডার যে তীব্রতাটা সেটা বাড়তে থাকে এবং গভীর রাত পর্যন্ত এবং ভোর পর্যন্ত কিন্তু যে শীতের তীব্রতাটা সেটা বিরাজ করে এবং পরিবেশ কিন্তু অনেকটা জুবুথুবু হয়ে পড়ে। এই এলাকার মানুষ কিন্তু এখন শীত থেকে নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহায়, এইভাবেই কিন্তু তারা শীত নিবারণ করছে। তো সাধারণ খেটে খাওয়া মানুষ যারা আছে, যারা ভোরবেলা কাজে যায়, তাদের জন্য কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে, কারণ ঠিক সময় মতো কুয়াশার কারণে, ঘন কুয়াশার কারণে কিন্তু ঠিক সময় মতো তারা কাজে যেতে পারে না এবং তারা বলছে যে তাদের কিন্তু শীতের কাপড়েরও একটা সংকট রয়েছে। যদিও জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে ইতোমধ্যে 30 লক্ষ টাকার যে শীতের কাপড় সেটি কিন্তু বিতরণ করা হয়েছে এবং আরও প্রায় 6 কোটি টাকার একটা চাহিদা পাঠানো হয়েছে, কারণ এই জেলায় প্রায় 10 লক্ষ মানুষের বসবাস এবং প্রায় 3 লক্ষ মানুষ কিন্তু এখানে একেবারে নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ। তারা কিন্তু শীতের কাপড়ের অপেক্ষায় থাকে। প্রতি বছর তাদেরকে শীতের কাপড় দেওয়া হয় সরকারি বেসরকারি উদ্যোগে। তো দেয়া হয় তাদেরকে, সরকারি বেসরকারিভাবে শীতের কাপড় দেয়া হয়। এই বছরও এরকম উদ্যোগ আমাদের চোখে পড়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। টিপু, আপনার কাছে। সরকার হায়দার, আপনাকে ধন্যবাদ। একই খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সিরাজ, তার কাছ থেকে জানবো মৌলভীবাজারের শীতের পরিস্থিতি। মৌলভীবাজারে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে, আবহাওয়া অফিস কি জানিয়েছে? ধন্যবাদ আসিম। ছায়ের রাজ্য মৌলভীবাজার আজকে সকাল 6টায় 12.3 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস আমাকে জানিয়েছে শীতের তাপমাত্রা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি আসলে মৌলভীবাজার জেলা 192টি চা বাগান কিন্তু এই জেলায় রয়েছে। এই 92টি চা বাগানের কিন্তু নিরীহ অসহায় মানুষ কিন্তু শীতের কাপড়ের জন্য কিন্তু হাহাকার করতেছে। আমি এখানে চা শ্রমিকদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন তারা আসলে 1 বছর 2 বছর ধরে কিন্তু একটি পাতলা সুইটার ব্যবহার তারা করতেছেন। তারা আমাকে আরো জানিয়েছেন যে সরকারি বেসরকারিভাবে যদি চা বাগানগুলোতে এই শ্রমিকদের যদি শীতবস্ত্র দেওয়া হয় তাহলে তারা শীত নিবারণে কিন্তু তারা এই মাঠে কাজ করতে পারে। কাকডাকা ভোর রাতে কিন্তু তারা কাজের সন্ধানে কিন্তু ঘর থেকে বের হয়ে কিন্তু তারা চা বাগানে কাজ করেন। আমি আরেকটু জানিয়ে রাখি আসলে আবহাওয়া অফিস আমাকে আরো জানিয়েছে শৈত্যপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিন থাকতে পারে। গতকালকে ছিল 11 ডিগ্রি সেলসিয়াস, আজকে কিন্তু 12.3 ডিগ্রি সেলসিয়াস
3°C কিন্তু তাপমাত্রা রয়েছে। সন্ধ্যা থেকে কিন্তু তীব্র কনকনে শীত এবং ঠান্ডায় কিন্তু মানুষ হুবুজুবু খাচ্ছে। চা বাগান এবং হাওড় অঞ্চলের মানুষ কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে, শীতের আর্দ্রতা ধরে রাখতে পারছে। আমি এই সমস্ত মানুষের কাছে তারা কিন্তু মানে বারবার বলতেছেন যে ভাই আমাদেরকে সহযোগিতা করার জন্য, সরকারের পাশাপাশি বিত্তশালীদের আমাদেরকে সহযোগিতা করার জন্য তারা কিন্তু বারবার বলতেছে। আমি আরেকটু জানিয়ে থাকি, জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে 7 উপজেলায় কিন্তু ইতিমধ্যে তারা শীত নিবারণের জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি তারা নিয়েছে। তারা যথাসাধ্য চেষ্টা করবেন। কি পরিমাণ বরাদ্দ এসেছে, কি পরিমাণ গরম কাপড় এসেছে তারা কিন্তু এখনো সেটি আমাকে বলেননি। এবং অন্যদিকে মৌলভীবাজার সদর হাসপাতাল সহ অন্যান্য উপজেলা হাসপাতালগুলো, স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে এবং হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। মৌলভীবাজারের চা বাগান থেকে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে আসিফের কাছে। সিরাজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর।